ওয়েলকাম টু অ্যানিমে ফ্লেক্স হাব। এখানে অ্যানিমে শুধু গল্প না, একটা অনুভূতি। এপিক রিক্যাপস, ইমোশনাল মোমেন্টস আর ইনসেইন টুইস্টস এর দুনিয়ায় স্বাগতম। লেটস ডাইভ ইনটু দি অ্যানিমে ওয়ার্ল্ড। একটা ছেলে যাকে প্রতিদিন অপমান সহ্য করতে হতো শুধু তার চেহারার জন্য। আজকের গল্পটা সেই ছেলেকে নিয়ে যে একদিন ঘুমিয়ে পড়ে আর জেগে ওঠে সম্পূর্ণ অন্য মানুষ হয়ে। এটা হলো লুকিজম অ্যানিমের এপিসোড 1। গল্পের মেইন ক্যারেক্টার পার্ক হিউনসুক একজন মোটা, কম আত্মবিশ্বাসী আর বুলিড হওয়া স্কুল স্টুডেন্ট। স্কুলে সে প্রায় প্রতিদিনই অপমানিত হয়। ক্লাসমেটরা তাকে নিয়ে মজা করে, মারে আর তাকে একদম মানুষ হিসেবেও ট্রিট করে না। একদিন সিচুয়েশন এতটাই খারাপ হয়ে যায় যে সে আর সহ্য করতে পারে না। সে তার মাকে বলে সে আর ওই স্কুলে যাবে না। তার মা, যে নিজে অনেক কষ্ট করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় সে ছেলেকে অন্য স্কুলে পাঠাবে। হিউংসুক নতুন শহরে চলে যায়, কিন্তু তার ভেতরের ইনসিকিউরিটি ঠিকই রয়ে যায়। সে ভাবে নতুন জায়গা, কিন্তু আমি তো একই মানুষ। সেই রাতে সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, আর তখনই ঘটে সবচেয়ে অদ্ভুত ঘটনা। সে হঠাৎ করে জেগে ওঠে, কিন্তু এটা তার নিজের শরীর না। সে আয়নার সামনে গিয়ে দেখে সে এখন লম্বা, সুন্দর, পারফেক্ট বডি, একদম কমপ্লিটলি ডিফারেন্ট একজন মানুষ। প্রথমে সে ভাবে এটা একটা স্বপ্ন, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে এটা রিয়েল। সবচেয়ে শকিং ব্যাপার হলো তার পুরনো বডিটাও স্টিল এক্সিস্ট করছে, মানে সে দুইটা বডি ইউজ করতে পারে। দিনে সে নিউ হ্যান্ডসাম বডি নিয়ে স্কুলে যায়, আর রাতে পুরনো বডিতে ফিরে আসে। নতুন স্কুলে গিয়ে সবকিছু কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। আগে যেখানে সবাই তাকে ইগনোর করত, এখন সবাই তাকে অ্যাডমায়ার করছে। গার্লস তার দিকে তাকাচ্ছে, ছেলেরা রেসপেক্ট করছে। একই মানুষ, কিন্তু ডিফারেন্ট বডি, আর পুরো দুনিয়ার বিহেভিয়ার চেঞ্জ। এখান থেকেই শুরু হয় আসল প্রশ্ন, মানুষ কি আসলেই অ্যাপিয়ারেন্স দিয়েই জাজ করে? এপিসোডের শেষে হিউনসুক বুঝতে পারে তার সামনে এখন একটা নতুন লাইফ, কিন্তু এই লাইফ কি সত্যি নাকি শুধু একটা ইলুশন? এটাই ছিল লুকিজম এপিসোড 1, আর আসল স্টোরি এখনই শুরু।